আমার রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ শুরুটা হোক একটু অন্যভাবে। আমার চ্যানেলে কিন্তু বেশ কিছু চপ অথবা পকোড়ার রেসিপি রয়েছে, তবে আজ আমি খাসির মাংসের বড়া তৈরি করে দেখাবো খুবই সহজ পদ্ধতিতে। তবে চলুন তৈরি করে ফেলি আমার আজকের রেসিপি মাংসের বড়া। প্রথমেই একটি মিক্সিং জারে টুকরো করে রাখা খাসির মাংসগুলো নিয়ে ভালোভাবে পেস্ট করে নেব। এবার একটি বাটিতে খাসির মাংসর পেস্ট নিয়ে তার মধ্যে নিয়ে নেব একটি মিডিয়াম সাইজের একদম মিহি করে কেটে রাখা পেঁয়াজ কুচি, 6 থেকে 7টি কাঁচা লঙ্কা কুচি, একটু তার মধ্যে দেব লেবুর রস, আর দেব 1 চামচ ছাতু, স্বাদ মতো লবণ, আর দেব হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ মিট মশলা, 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চা চামচ জিরার গুঁড়ো, 1 চা চামচ চাট মশলা, আর দেব 1 চামচ মতো আদা ও রসুনের পেস্ট। এবার সব কিছু ভালোভাবে মেখে নেব। আমি বড়ার বাইন্ডিংয়ের জন্য ছোলার ছাতু ব্যবহার করেছি, তবে আপনাদের কাছে যদি ছাতু না থাকে তাহলে পরিমাণ মতো বেসন অথবা ময়দা দিতে পারেন। তবে বেসন দেওয়ার আগে বেসন একটু শুকনো খোলায় নেড়ে নেবেন। মিশ্রণটি ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার একটু করে মিশ্রণ নিয়ে গোল গোল করে বড়ার আকারে বানিয়ে নেব। ঠিক এইভাবেই বাকি বড়াগুলো রেডি করে নেব। সব বড়াগুলোই কিন্তু রেডি হয়ে গেছে। এবার একটি ফ্রাই প্যান গরম করে নিয়ে তার মধ্যে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। আর তেল গরম হয়ে এলে এবার এর মধ্যে রেডি করে রাখা বড়াগুলো ছেড়ে দেব। আর বড়াগুলো কিন্তু মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে, হাই ফ্লেমে কিন্তু একদমই ভাজা যাবে না। 6 থেকে 7 মিনিট সময় নিয়ে এক পিঠ ভেজে নিলাম। এবার বড়াগুলো উল্টে দেব আর অপর দিকেও একই সময় নিয়ে ভেজে নেব। মাংসের বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আর এর থেকে বেশি ভাজার প্রয়োজন নেই। এবার বড়াগুলো একটি প্লেটের মধ্যে তুলে নেব। দেখুন মাংসর বড়াগুলো কিন্তু সম্পূর্ণ ভাজা হয়ে গেছে, আর পরিবেশন করবার জন্য এখন সম্পূর্ণ রেডি। তাহলে আপনারাও খুব কম সময়ে ও খুব সহজভাবেই বাড়িতেই মাংসের বড়া বানিয়ে ফেলুন, আর পরিবেশন করুন সন্ধেবেলার চায়ের সাথে। তাহলে দেখা হচ্ছে পরের দিন আবার অন্য কোনো রান্না নিয়ে। ধন্যবাদ।